গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 10টা 33। এটা ছেলের ভাত, ছেলেকে খাওয়াচ্ছি। এখানে একটু করে কাঁচা লঙ্কা আছে, কর্তাকে কুমড়ো সেদ্ধ মেখে দিয়েছি, একটু তেল বেশি হয়েছে, অল্প একটু তেল আর হাফটা কাঁচা লঙ্কা এই কোনাটায় রাখা রয়েছে। আর এইটা হলো লতি ভেজেছি, আর আলু ভাজা তো সকালে ভাজবই। মেয়ে খেয়ে চলে গেল পড়তে, মেয়ের আজকে দুটো পড়া ছিল, আর মেয়ে খেয়ে গেল। আর এই যে ছেলের ভাত মেখেছি, আর এইটুকুনি সামান্য একটুখানি পাশে আলু ভাজা রাখা আছে। আজকে সকালে কারেন্ট অফ ছিল, ভাত হাঁড়িতে করতে হয়েছে আমাকে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, আর এখন তো 10টা 33 বললাম। সকালবেলা রাইস কুকারে যেরকম প্রতিদিনের মতন চাল ধুয়ে দিয়েছি। ওদিকে ওয়াশিংয়ের মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে দিয়েছি। সবাই এদিকে নে, জামা কাপড় দিয়ে দিয়েছি, বাইরে মাসির বাসন বার করে দিয়েছি। এখন আমি শুধু ঘরটা মুছবো, তাহলে হয়ে যায়। কারেন্ট অফ রয়েছে, আমি ঠিক আছে ঘর মুছি, কারেন্ট ঠিক চলে আসবে। মেয়ের দুটো পড়া আজকে, সকালে একটা পড়তে গেছে, এসে খেয়ে আবার একটা পড়তে যাবে। সে আমি কাজ করছি, এদিকে আবার ভাবলাম কি পাম্পে জল তুলতে পারিনি, সুইচটা দিয়েছি আর কারেন্ট অফ হয়েছে। মনে হয় 2-3 মিনিট আমি জল তুলেছিলাম, যেটুকুনি জল আছে গতকালকে তোলা। কখন তুলেছি লাস্ট আমার মনেও নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে কম বেশি, গাছে একটু কমই জল দিতে হয়, তার জন্য জলটা আমার বেশি একটা তোলা হচ্ছে না। বিকালে আমি তুলিনি, যত সময় দুপুরবেলা রান্না করতে করতে জল তুলেছিলাম মনে হয়, তাই কিংবা রাত বিকালে তুলেছি বন্ধুরা, আমার ভুলে গেছি, মনে নেই। তা সকালে প্রত্যেকদিন আমি জল তুলি, ট্যাঙ্কিটা ভরে পড়ার সঙ্গে সঙ্গে অফ করে দিই, ওই পাশে কলে জল ধরে নিই। জল পড়ে দিতে দিই না, নষ্ট হতে দিই না, কিন্তু ট্যাঙ্কিটা ভরে সকালবেলা একবার পড়লে আমি বুঝতে পারি যে হ্যাঁ ট্যাঙ্কিটা ভরে গেছে। নাও, তা তারপরে সঙ্গে সঙ্গে পাম্প অফ করে দিয়ে বাথরুমের একটা কল চালিয়ে এই গাবলা বা কি ভরে নিলেই জল আর পড়ে না ওই পাশ থেকে, মানে ওপরে জলটা পড়ে না। যাই হোক, তা ওই পাম্পে সুইচ দিয়েছি আর কারেন্টটা হয়ে গেছে। তারপর আমি ভাবলাম ঠিক আছে, আমি আমার কাজগুলো করতে থাকি, কারেন্ট ঠিক আসবে। কারেন্ট আর আসেনি বন্ধুরা। এবার যেহেতু ট্যাঙ্কি তো জল নেই, জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে আবার দু চারটে বার করেছি টেনে, গঙ্গা জল চলে এসছে। গঙ্গা জল আসতেও লেট করেছে, আমি কী করবো, বসে থাকবো। লতি কটা ছাড়িয়েছি বসে বসে, যেহেতু মোটা মোটা লতি ছিল আজকে, সেই তা 4-5 দিন বয়স মনে হয়। এবার লতি একটু ঘরে রেখে দিলে না ভালো হয়, মানে ছাড়াতে ভালো হয়, খোসাগুলো একটু শুকিয়ে আসে, তাড়াতাড়ি চটচট করে উঠে যায়। এনে বাবা, তা ওই লতি ছাড়িয়েছি বসে বসে। আর লতি ছাড়িয়ে ভাবলাম না দেরি হয়ে যাচ্ছে, আমার ঘর মোছা শুরু করে দিই। দুটো ঘর মুছেছি, জল এসছে, ভালোই হয়েছে। আমার বারান্দাটা বাকি থাকলো। তারপরে আমি জল টেনে টেনে যেগুলো চানের জল ভরে নিয়ে, তারপর 2-4টে ওয়াশিং মেশিন থেকে আবার টেনে বার করলাম জামা কাপড়। বার করে আমি বাইরে ভিজিয়ে তারপরে দিই। আগে না ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ দিয়ে দিতাম একবারে, কিন্তু ওতে না আমার একটু জামা কাপড়টা কম পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে, তার জন্য এখন আমি বাইরে ভিজিয়ে একটু চটকে নিয়ে তারপরে ভেতরে দিই। তাই যেহেতু সার্ফ মেশানো হয়েছিল, মানে সার্ফ মাখানো হয়েছিল, তাই 2-4টে বার করে নিয়েছি। 2-4টে এখনও ওর মধ্যে ভেজানো পড়ে রয়েছে বন্ধুরা। ভাবলাম যে গা হাত পা ধোবো, ইশিকা ইমন চান করবে, 2-4টা বেরোবো, স্কুল ড্রেস আছে, ও দুপুরবেলা না আরও 2-4টে দিয়ে একবারে কেচে নেবো। ওই জন্য 2-4টে এখনও ওর মধ্যে পড়ে রয়েছে, আর 2-4টে বার করে বাইরে গঙ্গা জল এসছে, খানিকটা জল তুলে নিয়ে আমি কেচে নিয়েছি। তাও জল আসছে না। এইবার কর্তা এসে রাখারাখি শুরু করে দিয়েছে, হ্যাঁ তোর যেটা আগে নামছে কোনটা আমার আগে না, এটাও তোমার আগে। ট্যাঙ্কিতে জল নেই, জামা কাপড় কাচতে পারছি না, বৃষ্টি বাদলার দিন, সারাদিনে কখন শুকাবে? দুপুরবেলা কারেন্ট আসবে, জল তুলবো, তারপরে সেই জলে আমি কাচবো, কখন কারেন্ট আসবে? তো এই জলটাও তো আমার দরকার, এটাও তো আমার দরকার বলে তারপর দেখছি না আমার মেয়ে খেয়ে যাবে, ওইটা আমার বেশি দরকার। তাই তাড়াতাড়ি করে ওই করিনি, জামা কাপড় মেলতে যাইনি। আগে গা কাপড় ধুয়ে এসে রাইস কুকারের চাল বার করে হাঁড়িতে করে, এই দেখো আজকে হাঁড়িতে ভাত করেছি, রাইস কুকারের চাল বার করে হাঁড়িতে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে গেছি ছাদে ফুল তুলে। এসে আবার দেখে গেলাম ও মেলতে যাচ্ছিলাম না, দেখি ইচিকা ঢুকে পড়েছে। আমি যে ভালো হয়েছে তুই চলে এসেছিস, ভাতটা খেয়াল করিস উতলে সে না পড়ে যায়। আমি মিডিয়াম করে দিয়ে গেছিলাম যাতে আমি নামতে পারি। তারপরে আবার জামা কাপড় মেলে আসলাম, তো খেয়াল করবে ইচিকা চলে এসছে। একটা পড়া করতে গেছিলো, একটা পরে চলে এসছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন শ্রাবণ মাসের বৃষ্টি, এই আসে এই যায়। না, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। রান্না করছিলাম, সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আমি ভাবছিলাম একবার রান্না করে নেবো। শনিবার রবিবার দিন আমি একবারই রান্না করে ফেলি বেশিরভাগ, কিন্তু আজকে বন্ধুরা রান্না করলাম না, ওই মানে আটখাপচা হয়ে রয়েছে। তা ভাবলাম ঠিক আছে, সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এখন হবে বন্ধুরা একটু ভেজ ডাল আর সোয়াবিন। ওই লতি ভেজে নিয়েছি, হয়ে গেছে রান্না। কুমড়ো সেদ্ধ দিয়েছি, এখন আমি কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়ে নিই, কর্তাও কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়েছে। ও ভাই না, আর একটুখানি কাছে হয়ে গেল খাওয়া, নাও 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 নাও, তার আবার পরে আসছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ছেলের খাওয়া গেছে, ছেলের থালাতে নিলাম। কাঁচা কুমড়ো ভাতে দিয়েছিলাম, 2-4 দিন আগে এনেছিলাম না, দেখালাম যে এইটুকুনি বেলের সাইজ 20 টাকা নিয়েছে, সেই কাঁচা কুমড়ো ভাতে দিয়েছিলাম। কর্তা ওই দিয়ে খেয়েছে, কর্তা থালা এই যে পড়ে রয়েছে, এখনও গুছাইনি কিছু। খাওয়া হোক, আমিও খেয়ে নিই, একবারে এটো কাটা গুছিয়ে তারপর রান্না করতে যাব।
11:03 বন্ধুরা। এই হলো সবজি কর্তা আজকে বাজার করেছে। ভেজ ডাল হবে বললাম, প্রথমে কর্তা এইগুলো পেয়েছিল, গাজর, বিন আর একটা ক্যাপসিকাম এনেছে, এটা আগামীকাল লাগবে। আগামীকাল একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে, তো তাই আমি বলেছি তুমি তাহলে একবারে আজকে মেয়ে কী বলে ভেজ ডাল খেতে চাইছে, তুমি এমন এগুলো নিয়ে আসো একটু বেশি বেশি, যার জন্য ফুলকপিটা একটু বড় দেখো, একটু বেশি বেশি নিয়ে আসো যাতে আগামীকাল করতে পারি। আর ক্যাপসিকামটা আজকে আমার কাজে লাগবে না, আগামীকাল কাজে লাগবে, তাই একটু বেশি বেশি এনেছে। যাই হোক, এইগুলো আগে পেয়েছিল। এই ঝুড়িটা যেহেতু আটকা ছিল, এই গামলাটা এই ঝুড়িতে করে ধুয়েছিলাম, ধুয়ে ঢেলে রেখেছি। খানিকক্ষণ পরে আবার এইগুলো নিয়ে এসছে, কারণ প্রথমবার গিয়ে ফুলকপিটা পাইনি। পরের বারে দেখো কাঁকরোল, বেগুন, শসা, এই একটা আম ফ্রিজে আছে, কিন্তু এখনও গতকালকের আমটা গতকালই কেটেছি, তার আগের দিনে দুটো আম এনেছিল, একটা কেটেছিলাম, একটা ফ্রিজে আছে। এই যে আর একটা আম, আর এই যে ফুলকপিটা এখানে রাখি, ওখানে একটু চাপ পড়ে যাচ্ছে বেগুনগুলোর উপর। আর এই যে সয়াবিন সেদ্ধ হয়ে রয়েছে। এই যে সবজি বলতে দেখাই, কিছুটা গুছিয়েও ফেলেছি। এই যে লেবু কেটেছি, আম কেটেছি, একটা শসা কাটলাম, কারণ ইদানিং ছেলে শসা খেতে চায় না। নিচে বসে কেটেছি ফ্যান চালিয়ে, কারণ ইনভার্টারের ফ্যান ছিল, কারেন্ট অফ তো ছিল, ইনভার্টারের ফ্যান চালিয়েছি। আর এই যে আলু, এই যে এই সবজিটা কেটেছি, গাজর, বিন আর ফুলকপি। মেয়ে এখানে ওই যে গতকাল যে বললাম সেই সায়েন্স প্রজেক্টের কাজ দিয়ে দিয়েছে, সেই প্রজেক্টের কাজ করছে এখানে এতক্ষণ। মেয়ে গতকাল আমাকে প্রজেক্ট বলেছে, আমি প্রজেক্ট বলেছি, এখন বলছে প্রজেক্ট না এক্সিবিশন। যাই হোক, আমি তাহলে ভুল শুনেছি, এখন বলছে মা প্রজেক্ট না এক্সিবিশন। তাই এক্সিবিশন, তাহলে এক্সিবিশনের কাজ ওকে দিয়েছে, ও সেই কাজগুলো করছে। যেটা কালকে স্কুলে করছিল বললাম না, একটু লেট হয়ে গেছে, ছুটি হচ্ছিল না, আমি দাঁড়িয়েছিলাম, সবার ছুটি হয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, কারেন্ট সবে এসছে, মানে মিনিট 5-7 হয়েছে, পাম্প চালিয়েছি, কারেন্ট আসার সঙ্গে সঙ্গে পাম্প চলছে। এখন সবজি এইসব সব ঘরে তুলি, ফ্রিজে তুলে রান্না শুরু করে দিই। 12:20 হয়ে গেছে। চলো, ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে নি। ইশিকাকে বললাম ওই তুই কী করছিস সেগুলো করে ছাদে যা, ছাদে গিয়ে ওই যে 2-3টা আমি হাতে কেচেছি, সেগুলো বাইরে রয়েছে, সেগুলো তো আবার কী বলে ওর নাম, বৃষ্টি আসলে ছাট লাগবে। তাই বললাম সেগুলো একটু গুছিয়ে রেখে ঠাকুর বাসনটা মেজায় আমি এখানে রান্না শুরু করে দিই, ঠিক আছে? ওইগুলো করে দেবে, আমি রান্না শুরু করে দিই। ও আর একটা জিনিস দেখায়নি, এই যে এই প্যাকেটটার মধ্যে রসমালাই আছে, সঙ্গে 4টে বাটি আছে। কর্তা 4টে বাটি নিয়ে এসছে, এই যে চামচ এর ভেতরে, ওই যে চামচ, আর এই যে রসমালাই, এই যে এটার মধ্যে রসমালাই আছে। আমাদের 4 জনের, কর্তা নিয়ে এসছে এইমাত্র। তাহলে এগুলো তুলে নিই বন্ধুরা, রান্না শুরু করি, পরে কথা বলবো আবার। ইশিকাকে পাঠিয়েছিলাম ছাদে, যে জামা কাপড়টা তুলে ঠাকুর বাসনটা মেজে আয়, বৃষ্টি কখন এসে যায়। ইশিকা ছাদে গেছে, জামা কাপড় তুলে ঠাকুর বাসন মেজে চলে এসছে। কিন্তু আমি ওই মেঘটেক দেখলে আবার দরজাটা বন্ধ করে আসেনি। আমি দরজা বন্ধ করতে গিয়ে দেখছি ও জামা কাপড় তোলেনি, মানে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে দেখে মাঝখানটায় দড়িতে ক্লিপ মেরে থুয়ে এসছে, যাতে বৃষ্টিতে না ভেজে। যা ছাট দিচ্ছে, আমার উপরের ঘরে জানলা খোলা, মেঝে ভিজে গেছে, ওদিকে খাটে জল, মানে খাটটা একটু জানলা থেকে দূরে, কিন্তু তাও কুয়াশার মতন ছাট যাচ্ছে। ওইগুলো বন্ধ করে ছাদে উঠতে উঠতে সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে, দরজা খোলা পুরো এই দিকের ছাট, ওদিকে সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে। আর জামা কাপড়গুলোও মানে দেখছি যে কুয়াশার মতন ওগুলো লাগছে, পুরো শুকনো জামাটা ওরকম লাগছে। তাই দেখে জামা কাপড় তুলতে গেছি, পেছন দিক দিয়ে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে, পেছন দিক দিয়ে ছাট এসে এরকম করে তুলতে গেছি, পেছন দিক দিয়ে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। ডালটা নাহলে আর একটু আগে হয়ে যেত, আমি গ্যাসটা কড়াইতে তেল দিয়েছি ডালটা সোমবার, ওই পাশে তো ডাল ভেজে ধুয়ে এই পাশে গ্যাসে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই ডাল সেদ্ধ হয়ে গেছে। ওই পাশে ততক্ষণে সোয়াবিন করেছি, সবজিটা ভেজে নিলাম, ডালটা সোমবার দেবো, কড়াইতে তেল দিয়েছি, তখনই বৃষ্টি আরম্ভ হয়েছে, তা দৌড়ে গেছি। চলো বন্ধুরা, তাহলে আবার পরে আসছে। মেয়েকে পাঠিয়েছি ঠাকুরের কাছে, ঠাকুরকে মানে ওর চান হয়ে গেছে, ঠাকুরকে চান করিয়ে যেটুকুনি ও করে, ফুল চন্দন তুলসীটা লাগিয়ে আসবে, বাসি ফুলটা ফেলে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসীটা লাগিয়ে আসবে। আর আমি ছেলেকে চান করিয়ে যাই, বাদ বাকি ঠাকুরকে আবার ফুল জল মিষ্টি দেবো। তাহলে পরে আসছি বন্ধুরা, রান্না তো হয়ে গেছে আগেই দেখি। বন্ধুরা চান করে চলে এসেছি। ওই যে কারেন্ট এসেছিলো বললাম, কারেন্ট আসার পরে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, এই যে কেচে বেরিয়েছে, শুকাবে কিনা জানি না, মেলে দিলাম। আর এখন নিচে গিয়ে পুজো দিই। কর্তা চলে এসছে, চান করছে, ওপর থেকে আওয়াজ পেলাম, বললো এখন আমি লেবু খাবো না, চান করে খাওয়ার পরে খাবো। লেট হয়ে গেছে আজকে আসতে, 2:30 বাজে বন্ধুরা, 2:29। চলো এবার পুজো দিই। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। দেখো আমি পুরো ঘেমে গেছি চান করে বেরিয়ে, জামা কাপড় মেলতে। বৃষ্টি হলে কী হবে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, কিন্তু গরম যাচ্ছে না বন্ধুরা। তোমাদের দেখাতে গিয়ে দেখছি এটা দেখো কার ঘাড়ে পড়ে রয়েছে, তাই বলো এইভাবে আমার গাছপালা থাকবে, সব ভেঙে চুরে যাবে না। এইটাও জানো আজকে এই দেখো এটার ঘাড়ে পড়েছিল, আমি এসে তুললাম, কিন্তু তুলতে গিয়ে দেখো
বলতা দেখেছো উড়ে উড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? উই 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 যে দেখো উড়ে উড়ে বেড়াচ্ছে। এই যে দেখো একটা বেরিয়ে গেলো ভস করে। এখানে কথা বলা যাচ্ছে না, আওয়াজ করা যাচ্ছে না, এই দেখো এই যে দেখতে পেয়েছো? চলো এই বলতার চাকাটা যে কী করে নষ্ট করব, খুব জ্বালাচ্ছে, নিজের ছাদে নিজে ঘুরতে পারছি না। বন্ধুরা ভিডিও এডিট করতে গিয়ে খেয়াল করলাম যে রান্নাটা আজকে দেখানো হয়নি, এত গল্প করেছি কিন্তু রান্না দেখাতে ভুলে গেছি, তাই কর্তার দুপুরের থালাটা শেয়ার করে দিলাম। এই যে কচুরলতি ভেজেছিলাম, ভেজ ডাল আর সয়াবিন, এই দুটো ছেলেমেয়ের থালা, আর ছেলেমেয়ের খাওয়া হয়ে গেলে আমি খাই, তাই আমার থালাটা এখানে নেই। তাহলে টাটা বাই বাই বন্ধুরা।